আপনারা সংসদ ভবনে আপনারা ইনভাইটেশন পাঠান আহত জুলাই যোদ্ধাদেরকে। কারা তারা? তারা হচ্ছে আপনাদের বিএনপিপন্থী যারা আহত হয়েছিল। এখন বলবেন যে আবেগ দিয়ে তো সংসদ চলবে না, আবেগ দিয়েই জুলাই হয়েছিল। ৭২-এর কনস্টিটিউশন আমরা তখনই ছুঁড়ে ফেলেছি যেদিন ৫ই আগস্টে শেখ হাসিনা এই দেশ থেকে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পালিয়ে গিয়েছিল। নতুন একটি সংবিধান রচনা করার জন্য আপনারা ঐক্যমত্য কমিশন গঠন করলেন। জনাব সালাউদ্দিন সাহেবকে দেখলাম ঐক্যমত্য কমিশনের মিটিংগুলোতে যাওয়ার সময় দুই হাতে ব্যাগ নিয়ে যেত, বই নিয়ে যেত, বুঝাতো যে আমি অনেক সংবিধান পড়ি এবং এগুলো চর্চা করি, আমার চাইতে সংবিধান আপনারা কেউ ভালো বুঝবেন না। তাহলে বাঙালির সাথে এই ছলচাতুরি কেন করলেন আপনি? আমরা জানতে চাই এই দেশটা কি আসলে জনাব তারেক রহমান সাহেব চালাচ্ছেন নাকি শিলং থেকে হায়ার করে আনা সালাউদ্দিন সাহেব চালাচ্ছেন? আমরা এও জানতে চাই এই ৫ আগস্টের পরে আমাদেরকে কতবার রাস্তায় নামতে হয়েছে। আপনারা সংসদ ভবনে আপনারা ইনভাইটেশন পাঠান আহত জুলাই যোদ্ধাদেরকে। কারা তারা? তারা হচ্ছে আপনাদের বিএনপিপন্থী যারা আহত হয়েছিল। এতগুলো সংগঠন হয়েছে, জুলাই সংগঠন হয়েছে, একটা সংগঠনের কাউকে আপনারা ইনভাইটেশন করলেন না। একটা শহীদের মা বলতে পারবে না গিয়েছে, একটা শহীদের বাবা বলতে পারবে না গিয়েছে। তাহলে সংসদে যাওয়ার রাইট কি শুধু বিএনপিদেরই আছে? আমাদের কি কথা থাকতে পারে না? শুধু ওইখানে টেবিল চাপড়াবে আর সহমত প্রকাশ করার জন্য ওনাদেরকে নিয়ে যাওয়া হয়েছে। আমরা চাই যে গণরায় এই ৫ আগস্টে হাসিনা পলায়নের মাধ্যমে দিয়েছে সেটির অফিসিয়ালি গত ১২ই ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে জনগণ তা প্রকাশ করেছে এবং ৭০% মানুষের গণভোটের মাধ্যমে এই গণরায় প্রকাশ করা হয়েছে। অতএব এই গণভোটে যেই জুলাই সনদ বাস্তবায়নের কথা উল্লেখ করা ছিল এবং যেই পার্টগুলো ছিল প্রত্যেকটা পুঙ্খানুপুঙ্খভাবে বাস্তবায়ন করে জনসম্মুখে আপনাদেরকে উপস্থাপন করতে হবে। অন্যথায় আমরা আজকে শুধু জুলাই যোদ্ধারা এসেছি, আগামীকালকে ৭০% মানুষ রাস্তায় নামবে। আপনাদের প্রতি প্রশ্ন, এই ৭০% লোক যদি রাস্তায় নামে তাহলে কি জায়গা দিতে পারবেন আপনারা? আপনাদের কাছে প্রশ্ন রইল, আমাদেরকে বাধ্য করবেন না দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি হোক, সেটি আমরাও চাই না। আমরা রাজপথে থাকতে চাই না, আমরা আমাদের যে যার কাজে ফিরতে চাই। আমরা রাজনীতি করতে আসি নাই, আমরা এসেছি জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনতে এবং জনগণের অধিকার ফিরিয়ে দিতে।